কি হলো, কাঁদছেন কেন? সেটা আপনার জানার দরকার নাই। একটা কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না এখন আমি কোথায় যাব। হ্যালো, তুমি আমার ফোন ধরছো না কেন? সেই ভোর থেকে ফোন করেই যাচ্ছি, আর তুমি আমার ফোন তুলছো না। আমার ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। কি? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো? তুমি এখন কোথায় আছো? এটা কোন জায়গা? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড লেখা আছে। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে। আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে। বিয়ে করলে তোমাকেই করব। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো? হ্যালো হ্যালো, এই সালে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজারো স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। কি হলো, তুমি সিগারেট খাবে? হ্যাঁ, শুনেছি নাকি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাব না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। এসো। এই আপনি কোথায় নিয়ে আসলেন? আমি এই ধরনের মেয়ে না। আরে এসো তো। মা, মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ তোর ভাই কি করেছে দেখ। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? মা, ভাবি কিন্তু খুব সুন্দর। আমার ভাই পছন্দ আছে। চুপ। তাহলে এই মেয়েটা কে? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি, ওকে। থাক, তোকে আর বলতে হবে না। আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা। তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ, ততদিন তুমি এই বাড়িতেই থেকো। নাও, খাওয়া শুরু করো। আরে তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না। এটা আমার ভাইয়ের ঘর। এটা তোমার ভাইয়ের ছবি না? হ্যাঁ, আমার ভাই গোল্ড মেডেলিস্ট, ইঞ্জিনিয়ার কলেজে টপার ছিল। তাহলে তোমার ভাই অটো চালায় কেন? আরে অটো আমার ভাইয়ের না, আমার ভাইয়ের বন্ধুর। আমার ভাইয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওর বন্ধুর একটা পা ভেঙে যায়। ভাই ওকে ক্ষতিপূরণ দিতে গেলে নেয় না, তাই ও যতদিন সুস্থ না হয় ভাই ওর অটো চালিয়ে ওর সংসার চালিয়ে দেয়। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, আমার ভাই খুব ভালো। এমন ভাই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটাকে তোমার ভাই আগলে রেখেছে। তোমার ভাই এখনো বিয়ে করেনি? না, ও কোনো মেয়েকে বিশ্বাস করে না। কেন? ভাই
কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো। তখন আমার ভাই বেকার ছিল বলে মেয়েটি ভাইকে রেখে অন্য একটি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে চলে যায়। তারপর থেকে ভাই আর অন্য কোনো মেয়েকে বিশ্বাস করে না। কিরে, তোরা আমার ঘরে কি করছিস? প্রিয়াকে তোর ঘরটা দেখাতে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এখন যা। আর শোনো, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। এসো মা, তুমিও খেয়ে নাও। না খালা, আমি খাবো না। কোনো জায়গায় বেরোলে না খেয়ে যেতে নেই। এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করো। কি হলো মা, কাঁদছো কেন? না খালা, কিছু না। পাগলি মেয়ে একটা। সরি। হঠাৎ সরি কেন? আমি আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, না জেনে আপনাকে অনেক খারাপ মানুষ ভেবেছিলাম। এতে আবার সরি বলার কি আছে? আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস? আবার মেয়েদেরকে? আপনার দেখছি মেয়েদের প্রতি ভীষণ রাগ। আরে না না, সেরকম কিছু না। একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা কিন্তু এক নয়। হুম, তুমি যেমন ডিফারেন্ট। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। আমরা এখন যাচ্ছি কোথায়? শোভানগর। শোভানগর কেন? আপনিই তো তখন বললেন ছেলেটার বাড়ি নাকি শোভানগরে। আমি কি বোকা দেখুন, আপনাকে বলে আমি নিজেই ভুলে গেছি। দাদা, দুটো ডাব দিয়ে। হ্যাঁ দিচ্ছি। প্রথম যাওয়া ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলায় স্বপ্ন দেখা বেপরোয়া এই নাও। হয়ে পড়া কিসের টানে মন যেতে চায় সব রাস্তা কত দেব? 200 টাকা। এই নিন। মন কিনারা এসে জানা এ ভালোবাসা মন কিনারা এসে জানা এ ভালোবাসা কি জানি হঠাৎ করে কি হলো, আমি দেখছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে তৃতীয় ব্লগে স্বাগতম। চলে আসলাম আমি আমার তৃতীয় ব্লগে। খুব সুন্দর সকালের পরিবেশ, দেখতেই ভালো লাগে। আপনারা দেখতেছেন কি সুন্দর পরিবেশটা। চারিদিকে নীরব পাখির ডাক। আজকের ব্লগগুলো খুব ভালো হচ্ছে, কারণ আজকের ব্লগগুলোতে
শুনশান নীরবতা, পাখির ডাক, কিচিমিচি, এগুলোই চলতে থাকবে। দেখতে থাকুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সবগুলা স্পট, সবগুলা পয়েন্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। সকাল হচ্ছে, পাখির ডাকছে।
উফ